আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি আছি মোহাম্মদ সালাম নস্তাবা থেকে বলতেছি। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছি। সো জানি না কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই আজকে অন্য টপিক নিয়ে কথা হবে, যেটা আপনারা জানার দরকার, খুবই জরুরি দরকার। যেখানে আসার পর আপনারা কী করতে চাচ্ছেন। প্রথমত আপনারা যদি দেশ থেকে এখানে আসেন, আপনাদের করণীয়টা কী। আর শীতকালীন যখন নাকি একটা শীতকালীন একটা মৌসুম, যখন গরমকালের মৌসুমের পর একটা শীতকাল আসে, শীতকাল আসার আগ পর্যন্ত আপনার কী করণীয় প্রয়োজনীয়, কী করা প্রয়োজন, ওইটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সো আজকে হচ্ছে বন্ধ দিন, আজকে হাফ ডিউটি হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের না, পুরো পৃথিবীতে হ্যাপি নিউ ইয়ার কালকে, আজকে রাত্রে উদযাপন পালন হবে। তাই আজকে হাফ ডিউটি, কালকে বন্ধ থাকবে। সো এখানে মজা হচ্ছে একটা, আপনার যদি খেয়াল করেন এশিয়া মহাদেশের ভিতরে, এশিয়ার ভিতরে যদি আপনার এশিয়া কান্ট্রির ভিতরে কোনো দেশ নেই যে এত টাকা স্যালারি দেয় এখন বর্তমান অবস্থায়। যে কোনো কান্ট্রি বর্তমানে যা দেখছি সাইপ্রাসের ভিতরে আপনার সব থেকে স্যালারি এশিয়ার ভিতরে দিয়ে থাকে। ওই কারণে মানুষ উপযুক্ত হচ্ছে বা আসার জন্য আগ্রহ দেখাচ্ছে, আর কম টাকা দিয়ে এখানে আসা যায়। ওই কারণে সাইপ্রাসের ভিতরে মানুষ, অধিকাংশ মানুষ এখানে পাসপোর্ট জমা দিয়ে রাখছে। আর এখানে সুযোগ সুবিধা ভালো, যারা নাকি এখানে আসার পর যে একটা অ্যামাউন্ট পায়, অ্যামাউন্ট পাশাপাশি দেশ থেকেও তার ওয়াইফকে নিয়ে আসতে পারে, এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারে থাকে। সো ফ্যামিলি বলতে নিজের ওয়াইফ নিয়ে আসতে পারবে, বাচ্চা কাছে নিয়ে আসতে পারবে, এতটুকুই। কিন্তু মা বাবাও নিয়ে আসতে পারবে, কিন্তু কাজের কোনো লোক বা ভাই বা ব্রাদারের হেয়ার আনতে একটু টাকা পয়সা লাগে, খরচ লাগে, ওইটা একটু সমস্যা। সো এমনিতে সুযোগ সুবিধা ভালো। আর যেটা হচ্ছে আপনার প্রত্যেক রবিবারে সাপ্তাহিক ভিতরে একদিন বন্ধ, যেটা সৌদি ওমান দুবাইতে নাই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে আপনার সাপ্তাহিক একটা করে বন্ধ দিয়ে থাকে, সপ্তাহে একদিন। সো বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে, সাইপ্রাসের ভিতরে প্রত্যেকটা কোম্পানিতে সপ্তাহে একদিন করে বন্ধ থাকে। যদি এমনি যদি করে সব বন্ধ যদি করে থাকে, তাহলে এক্সট্রা টাকা পে করে হ্যাঁ দিয়ে থাকে এখানে। সো এই দুটো সুবিধা, যখন আপনি হাফ ডিউটি আছে একদিন, আর হচ্ছে একদিন বন্ধ। ধরতে গেলে আপনি মাসের ভিতরে আপনার 6 দিন বন্ধ পাইতেছেন। সো এরকম কোনো কান্ট্রিতে দেখি না আমি, বা পাইতেছি না বর্তমানে এশিয়ার ভিতরে। সো এইটাই হচ্ছে বেটার, এই কারণে মানুষ এখানে আগ্রহ দেখাচ্ছে। সো আপনার যদি এখানে আসেন, আসার পর আপনার করণীয়টা কী হচ্ছে, আপনি এখানে আসার পর আপনি যতটুকু চেষ্টা আপনার কাজকে আপনি গুরুত্ব দেবেন, তার পাশাপাশি আপনার বাসাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কাজ যদি ভালো হয়, দেখতেছেন না এত খারাপ না, তাহলে আপনি আপনার যতটুকু চেষ্টা ততটুকু তারা যাবেন কাজের ভিতরে, মানে কাজ করার চেষ্টা করবেন, তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। সো এটা যে আপনি এখানে আসছেন যে হেলামিকের কাজ করতেছেন, হেরা 1 দিন 2 দিন 3 দিন দেখবে, কিন্তু আপনি যদি কাজের যদি অভিজ্ঞতা হয়, যা কাজ মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছেন, তাহলে হেরা আপনাদেরকে এখান থেকে বার করবে না। মাস করছেন নর্মালি করছেন, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে আপনার কাজ হুট করে ডাউন হইতেছে। যেমনটা আপনার এখানে 6 মাস পর আপনার জানানো হয় কি যে 6 মাস পরে এখানে কাজ থাকে না, বা লোকগুলো বাইরে করে দেয়। সো 6 মাস আগে, যেমন শীতকালীন মৌসুম যেটা হবে, শীতকালীন আগে আপনারা কী করবেন, আপনার একটু কাজটাকে আরও একটু গুরুত্ব দিবেন। যখন মানে কাজটা যাতে আপনার হাত থেকে ছুটে না যায়, মানে বস বা কোম্পানি যে কোনো লোককে আপনি দেখাবেন যে আপনি কাজ করছেন। মানে যদি এখানে যদি 10 জন কাজ করে, আর আপনার যদি বাঙালির যদি 5 জন কাজ করেন, তখন ওই যে পাকিস্তানে যদি 10 জন কাজ করে, আপনার একটু 5 জন একটু কাজটাকে একটু গুরুত্ব দিয়ে কাজ করবেন, একটু বেশি করে কাজ করবেন। মানে হেরাকে যখন শীতকাল আসতেছে, ওই সময়টায় আপনি একটু কাজ করবেন, মানে কাজ দেখাবেন, তাহলে হেরা দেখবে কি না, আরে এখন তো তারা তো অনেক পরিমাণ কাজ করে, তাতে গিয়ে বাইরে যাবে না। এই দেশে মানে একটা হচ্ছে কি, আপনার কাজ দেখবে, যদি আপনার কাজটাকে যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনাকে সহজ হেরা বাইরে করবে না। সো এর দুটোকে আপনি শীতকালীন আসার আগে আপনার 1-1.5 মাস হাতে থাকা অবস্থা আপনি তাদেরকে মানে ইচ্ছাতরূপে কাজ দেখাবেন, তাহলে আপনি কাজ থেকে বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে নাম্বার টিপস বলুন। আর যেটা হচ্ছে আপনি কাজ আপনার যতটুকু তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আর তাদেরকে পাশাপাশি প্লাস আপনার ভাষাটা শেখা খুবই জরুরি। যদি ভাষা শিখতে পারেন, তাহলে এখানে প্লাস পয়েন্ট আপনার জন্য। অনেক ক্ষেত্রে আপনার দেখে যে ভাষার চাইতে কাজের চাইতে বেশি, অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় কাজের চাইতে ভাষার চাইতে বেশি। সো চলো মোটামুটি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বাঙালিদের তো মোটামুটি অনেকে ইংলিশ জানে, দেখলাম সবাই অনেক জানে, মানে ইংলিশ না জানো কি হয়েছে, কিন্তু আনসার দিতে পারে বা না দিতে পারে, কিন্তু বোঝে যে এই জিনিসটা এই দেশে বেশিরভাগই মানে ক্ষেত্রে চলে দেখলাম। আরে মোটামুটি ইংলিশের জন্য বাংলাতে তেমন একটা পিছিয়ে থাকলেও কিন্তু বোঝে, না বলতে পারলেও কিন্তু মাথায় নলেজে ঢুকে এনে হেরা বোঝে। সো ওটা প্লাস পয়েন্ট তো আছে। আর তুর্কি ভাষা তো জানেন, আপনারা আসার আগ থেকে বেসিক যেসব তুর্কি ভাষাগুলো এগুলো আপনারা শিখে আসবেন।
যাতে আপনাদের কাজে আসতে পারে অতিরিক্ত। সো আপনি আসার প্রথম হেভি পরিমাণে কাজ দেখাবেন, মাঝখানে একটু লাইফে যখন নাকি শীতকালে আসার আগে মৌসুমে তখন আবার কাজ দেখাবেন, যাতে আপনার যত বাইরে না করতে পারে কাজ আছেন দেখে। সো এগুলো আপনার খেয়াল রাখতে হবে, এইগুলো আপনি ফলো রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন ভাই আমার বারবার SMS দিচ্ছে বা কল দিচ্ছে, যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমি বলি যাদের ভিসা বাইর হয়েছে তার বা বাইর হয় নাই বা বাইর হবে এমনটাও, আপনার যাদের ভিসা বাইর হয়েছে তারা আস্তে আস্তে হয়তো 1-1.5 মাস 2 মাস সময় লাগতে পারে। আর যাদের নাকি ভিসা আপনার বাইর হয় নাই জমা দিবে বা ভিসা বাইর হবে, কিন্তু ভিসা বাইর হলেও আপনার কমপক্ষে 4 মাস সময় লাগতে পারে আরও, বুঝতে পারছেন? যদিও ভিসা বাইর হয় কমে 4 থেকে 5 মাস সময় লাগবে আরও দেশে থেকে অবস্থা। সো আপনার কাছে আপনার হাতে ডিসিশন কি আপনি এখানে আসবেন না অন্য কোনো কান্ট্রিতে এখন লাইন দেবেন। কারণ এই কথা বলার কারণ একটা যে অনেকবার মানে আমাকে নক করতেছে বা নক দিতেছে ভাইয়েরা। সো এটাই, আপনারা যদিও আপনার ভিসা বাইর হয় তারপর আপনি এখানে আসতে পারবেন না। বর্তমানে যাদের ভিসা বাইর হয়েছে আগে তারা হয়তো 2 থেকে 3 মাস পর আসতে পারবে, এখনও আসার তেমন একটা চিন্তা ভাবনা নাই বা কোনো প্ল্যানিং নাই, বুঝতে পারছেন? সমস্যা এখনও বর্তমানে রয়ে গেছে। তো যাদের ভিসা বাইর হয়েছে তারা আস্তে আস্তে 1.5 মাস 2 মাস সময় লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। আর যাদের ভিসা বাইরে না তারা আস্তে আস্তে 6 মাস লাগতে পারে, ভিসা বাইরে হলেও 6 মাস লাগতে পারে নতুন যারা জমা দিছে। সো এতটুকুই, ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর যদি নাও লাগে তাই কিছু বলার নাই। আমি আবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনাদের যদি উপকার হয়। এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।